আজ বসন্ত ডেকেছে আমাকে। উইন্ডোজের ব্যানারে আমার বস সিনেমাটি আসতে চলেছে 9th মে। এই সিনেমার পরিচালক নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখার্জি। এই সিনেমার গল্প বা অন্যান্য চরিত্র যাই হোক না কেন, এই সিনেমার মূল আকর্ষণ বহু বছর পরে রাখি গুলজার ফিরছেন বাংলা সিনেমায়। আর অনেক বাঙালি কিন্তু অপেক্ষা করে বসে আছেন এই রাখি গুলজারকে আবার বড় পর্দায় বাংলা সিনেমায় অভিনয় করতে দেখবেন বলে। রাখি গুলজার সম্বন্ধে বলতে গেলে তিনি কিন্তু আমাদের বাংলারই মেয়ে। বাংলার মেয়ে হয়ে দাপটের সাথে বাংলা এবং মুম্বাই জগতে প্রচুর সিনেমা, প্রায় 100-র ওপর সিনেমায় তিনি অভিনয় করে ফেলেছেন। প্রথম অধ্যায়ে তিনি নায়িকা ছিলেন, পরবর্তী সময় মা বা অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করতে শুরু করেছিলেন। তার একটি উজ্জ্বল নিদর্শন হচ্ছে করণ অর্জুন। যাই হোক, আজকের বিষয় হচ্ছে আমার বস, আর ওই সিনেমার একটি গান বসন্ত ডেকেছে আমাকে। গানটি গেয়েছেন প্রস্মিতা পল আর উৎপল সেনগুপ্ত। আরও অনেকে গলা মিলিয়েছেন সাথে। গানের মিউজিক অ্যান্ড লিরিক্স ওই একজনই, অনুপম রায়। সৌরসেনী মৈত্র এই গানটিতে লিপ দিয়েছেন, বা ওনার ঠোঁটেই এই গানটি প্রকাশ পাচ্ছে। গানটির মধ্যে আরও যাদের দেখতে পাচ্ছি, রাখি গুলজার ছাড়া ভাস্কর ব্যানার্জি, শ্রুতি দাস, গৌরব চ্যাটার্জি, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক পুরকায়েত, ঐশ্বর্য সেন এবং আভেরি সিংহ রায়। আরও অনেক কলাকুশলী সাথে রয়েছেন, প্রত্যেকের নাম আমি জানি না। গানটির ফিলের মধ্যে সোহাগ চাঁদ বদনী দনি নাচো তো দেখি, এই ট্র্যাডিশনাল গানটির ছোঁয়া রয়েছে বলে কৃতজ্ঞতা স্বীকার করে নেওয়া হয়েছে। গানটিতে দেখানো হচ্ছে অফিস পাড়ায় সরস্বতী পুজো উদযাপন হচ্ছে। সামাজিক মাধ্যম থেকে যে গল্পটি জেনেছি সেটা হচ্ছে, কোনো একটি পরিবারের একটা অফিস রয়েছে, বহুদিন ধরে সেই অফিসটি ভালোভাবে ব্যবসায়িক লাভ দেখতে পারছে না, মানে মন্দায় যাচ্ছে। আর সেই অফিসেরই সম্ভবত মালিকের মা রাখি গুলজার, এবং রাখি গুলজারের কোনো একটি মারাত্মক অসুখ করেছিল, তারপরে তার অপারেশন হয়, এবং অপারেশনের পরে তিনি যখন সুস্থতা অনুভব করেন তখন তিনি চান যে ওই ফ্যামিলি ব্যবসায় তিনি একটু যোগদান করবেন, সেখানে মেন্টর হিসাবে থাকবেন এবং প্রত্যেকটা জায়গা দেখতে চান যে কোথায় ভুল ত্রুটি হচ্ছে, আবার সেটাকে দাঁড় করিয়ে নেওয়া যায় কিনা। এইরকম একটা গল্পের আধারে এই সিনেমাটি তৈরি। আর ওই রাখি গুলজারের ছেলের অভিনয়টি করবেন শিবপ্রসাদ মুখার্জি স্বয়ং। এবার আবার ফিরে আসি এই গানটির কথায়। গানটি যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে দেখানো হচ্ছে, সেখানে বসন্ত কথাটা একটু ব্যবহার করা হয়েছে। মানে বসন্ত মনে লেগেছে, বসন্ত ডাকছে আমায়, যেন মনে হচ্ছে আমাকে ডেকে বলছে বসন্ত এসে গেছে। এরকমই একখানি ভাবনা নিয়ে এই গানের কথাগুলি সাজানো হয়েছে। আর পাশাপাশি শুরু থেকে গানটির মধ্যে সেজে উঠছে মণ্ডপ, পূজার আশেপাশের পরিবেশ যেটা হয় সেটাও সাজিয়ে তুলছেন একে একে কাঞ্চন মল্লিক, ঋত্বিক পুরকায়েত বা অন্যান্যরা। সঙ্গে অনেকে রয়েছেন যারা হয়তো ওই পরিবারেরই অংশ বা ওই অফিসেরই কর্মচারী। এরকম ভাবনা নিয়ে কিন্তু একটা সুন্দর পারিবারিক মুহূর্ত তুলে ধরা হয়েছে এই গানটির মধ্য দিয়ে। আর যেহেতু নন্দিতা শিবপ্রসাদের জুটির এই সিনেমা, আর উইন্ডোজ যেখানে রয়েছে, সেই সিনেমার মধ্যে যে একটু পারিবারিক সেন্টিমেন্টের ছোঁয়া থাকবে না, সেটা কিন্তু একেবারেই আশা করা যায় না। গানটি চলতে চলতে তবে কি রং লেগে গেল, এই কথাখানির মধ্যে দুজনের হঠাৎ করে চোখাচুকি হলো, প্রেম বিনিময় হলো ওই চোখের আড়ালে। তারা হলেন গৌরব চট্টোপাধ্যায় এবং সৌরসেনী মৈত্র। যদি একটু ভালো করে ব্যাখ্যা করা যায়, সৌরসেনী মৈত্রের মনেই কিন্তু প্রথম পুলক জেগেছে। দৃশ্যে যেটা দেখতে পাচ্ছি সেটাই বোঝা যাচ্ছে সৌরসেনী মন প্রাণ দিয়ে গৌরবকে চাইছেন, আর গৌরবও সেটাকে কিন্তু তিল তিল করে এনজয় করছেন। হ্যাঁ, গৌরবও আর চোখে তাকাচ্ছেন যে সৌরসেনী তাকে গুরুত্ব দিচ্ছেন, তার জীবনে তাকে একটা জায়গা করে দিতে চাইছেন। এটা ভালো লাগার বিষয় একটা বয়সে, কেননা সরস্বতী পুজোটাই বাঙালির কাছে একমাত্র ভ্যালেন্টাইন্স ডে। আলাদা করে অন্য কোনো দিনকে আমরা ভ্যালেন্টাইন্স ডে মনে না করলেও চলে যায়, কেননা সরস্বতী পুজোতেই প্রচুর নতুন প্রেম তৈরি হয়,
নতুন শাড়ি, নতুন পাঞ্জাবি পাজামা, আর ওই অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে একটু একটু করে প্রেম বিনিময় ওই দিনই শুরু হয়। আর এরকম গল্প আমরা প্রত্যেকটি পাড়ায়, আনাচে কানাচে, প্রত্যেকটি পরিবারের মধ্যে ঢুকলেও দেখতে পাবো, জানতে পাবো। আজ বসন্ত ডেকেছে আমাকে, আর এই গানের তালে তালে প্রথমেই তিনজনের নাচ দেখতে পাবো। ঐশ্বর্য সেন, আভেরি সিংহ রায়, আর সাথে ওই সৌরসেনী। এছাড়া অনেকেই আশেপাশে তাদের শরীরকে সঞ্চালিত করছেন এই গানের তালে তালে। এরপরেই সরস্বতী প্রণাম মন্ত্রের মাধ্যমে একেবারে মাকে বরণ করে নেওয়া হচ্ছে, মাকে সাজিয়ে তোলা হচ্ছে, আর সেটা সাজাচ্ছেন স্বয়ং রাখি গুলজার। এই দৃশ্যখানি বাঙালি মনকে কিন্তু ছুঁয়ে যাবে। যারা গানখানি দেখেছেন তাদের কাছে অন্য মাত্রা যোগ করে দিয়ে গেছে। আর অনেকেই কমেন্ট সেকশনে লিখেছেন এই গানটি যদি সরস্বতী পুজোয় আসতো বড় ভালো লাগতো, আর এই সিনেমাখানিও যদি সরস্বতী পুজোর মুহূর্তে আসতো তাহলে মনে হয় খুব ভালো হতো। মানুষ সবাই কানেক্ট করতে পারতো যে সরস্বতী পুজোর দৃশ্য দেখিয়ে সরস্বতী পুজোর দিন একেবারে সরস্বতী প্রণাম মন্ত্র নিয়ে এই সিনেমাখানি। গল্প যাই হোক না কেন, এই একখানি গানে কিন্তু এরকম একটা আভাস উঠে এসছে দর্শকদের মধ্যে। আর এই সরস্বতী প্রণাম মন্ত্রের পরেই কিন্তু একেবারে অঞ্জলি প্রদান করা হচ্ছে। মন্ত্র পাঠের পর ফুল নিক্ষেপ করা হচ্ছে মায়ের চরণে। অদ্ভুত দৃশ্য। এই দৃশ্যগুলি কিন্তু বাঙালিকে নতুন করে বাঁচতে শেখায়। আর ওই পরিচালকদ্বয়ের এইটি কাজ সুরসুরি দিয়ে দেয় বাঙালি জীবনকে, মনে করিয়ে দেয় আমরা বাঙালি। আমাদের কতগুলো নিজস্ব প্রথা আছে, সেই প্রথা, সেই প্রণালী, সেই সামাজিক ব্যবস্থাগুলোকে এত নিখুঁতভাবে তুলে ধরেন। সেই জন্যই তো তারা নন্দিতা শিবপ্রসাদ জুটি। এবং যখনই তারা কোনো সিনেমা নিয়ে বা কন্টেন্ট নিয়ে আসেন, মানুষ মুখিয়ে থাকে। হোক সেটা গ্রীষ্মকাল, শীতকাল, বর্ষাকাল, তাদের কোনো সিনেমা আসা মানেই উৎসব লেগে গেল। পূজা শেষ হলে কিন্তু পেট পুজো। একেবারে গরম তেলের মধ্যে ভাজা হচ্ছে বেগুনি, তারপরে শাড়ি দিয়ে বসে ওই খিচুড়ি আর বেগুনি, হয়তো পাঁপড় ভাজা, লাবড়ার তরকারি, অনেক কিছু পাতে রয়েছে, কিন্তু গানের ওই স্বল্প পরিসরে সেটা দেখানো সম্ভব হয়নি। কিন্তু বোঝা যাচ্ছে খিচুড়ি সহযোগে এই বেগুনি দিয়ে একেবারে সুন্দর ভুরি ভোজন হচ্ছে। প্রত্যেকে মেতে উঠেছে ওই খাদ্যের আস্বাদন গ্রহণ করার জন্য। আর ওই ধরনের খাবার এই বিশেষ বিশেষ দিনগুলোতে সবাই মিলে একসাথে খেতে বড় ভালো লাগে। ধীরে ধীরে সন্ধ্যা হলো। ওই ছাদের পূজা প্রাঙ্গণে একের পর এক বাতি জ্বলে উঠল। আসছেন নতুন নতুন করে অতিথিরা। জগন্নাথ বসু, উর্মিমালা বসু, অতিথিকে বরণ করে নেওয়া হলো। যেহেতু এটা অফিস পাড়ার পুজো এবং সেখানে বোঝাই যাচ্ছে অফিসের ছাদটিকেই এই পূজা প্রাঙ্গণ রূপে পরিবর্তন করা হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে। এবার আস্তে আস্তে ওই আলো আঁধারির মধ্যে জলসা চলতে লাগলো। তাদের মধ্যে ছোটরাও স্থান করে নিলেন। ওই ছোট্ট ছোট্ট শিশু শিল্পীরা কেউ কেউ শাড়ি, কেউ কেউ পাঞ্জাবি পাজামা পরে অদ্ভুত একটা দৃশ্য আমাদের কাছে তুলে ধরলেন। তবে গানখানি কিন্তু ওই সকাল থেকে একটি গান, আজ বসন্ত ডেকেছে আমায়। হ্যাঁ, এবার খালি গলায় না, এবার একেবারে বাদ্য সহযোগে আর মাইক্রোফোন হাতে। এবার ওই গুনগুন করে ঘুরে ঘুরে গান নয়, মাইক্রোফোন স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে সৌরসেনী মৈত্র গানখানি গাইছেন। দূরে দাঁড়িয়ে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়, তিনিও আর চোখে দেখছেন গানের বেশ কিছু কথা তাকেই নিয়ে। এবং এইভাবেই এগিয়ে চলছে ওই জলসা বা ওই সান্ধ্যকালীন অনুষ্ঠান। মাঝখানে কাঞ্চন মল্লিককে যে পোশাকে এবং যে বাদ্যযন্ত্রটি হাতে নিয়ে দেখা গেল, তাতে মনে হচ্ছে তিনি সাউথ ইন্ডিয়ান কোনো চরিত্রে অভিনয় করবেন, সেরকমই একটা আভাস পাওয়া গেল। তবে একটা প্রশ্ন, এত আনন্দের মধ্যেও রাখি গুলজারের চোখে হঠাৎ করে জল এলো কেন? সেই রহস্যটাই উদ্ঘাটন করবার জন্য আমাদের এই সিনেমাটি দেখতে হবে। তবে একরাশ ভালো লাগা, আর আগামী বছর মানে 2026-এর সরস্বতী পুজোয় এই গানখানি কিন্তু মূল আকর্ষণ হয়ে দাঁড়াবে। ওই সরস্বতী পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে, বাড়িতে বাড়িতে, প্রত্যেকটি জায়গায় কিন্তু এই গানখানি বাজবে বলে আমার ধারণা। এতটা আশা নিয়ে এই ভিডিওখানি শেষ করলাম। আশা করি আপনাদের এই ভিডিওখানি ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে দাঁড়াবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি
দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তবে আসি, আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। নমস্কার।